দলের দেখাচ্ছে দাঁড়িপাল্লার বাংলাদেশ, সব দলের দেখাচ্ছে দুর্নীতিবাদ, লুটপাটকারী, টাকা পাচারকারী, সন্ত্রাসীদের দেখাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ, ঠিক না বলে? এই জন্য আজকে ওনারা দিশেহারা হয়ে গিয়েছেন। আমরা দেখছি আওয়ামী লীগের সময়ে আমরা বলতাম আওয়ামী লীগের বিএনপির কি আছে বলেন তো, প্রচার সম্পাদক আছে। এখন দেখলাম আমরা দায়িত্ব দিই নাই, কিন্তু কিছু কিছু লোক ভিন্ন দলের তারা নিজেরা জামাতের কি হয়ে গেছে বলেন তো, তারা জামাতের প্রচার সম্পাদক হয়ে গেছে। আপনাদেরকে নিয়ে ভাবেন, নিজের সরকার তেল দেন, নিজের দলকে নিয়ে ভাবেন কেমনে ক্ষমতা আসবেন। জামাত নিয়ে গবেষণা করলে আরো ক্ষমতা থেকে বহু দূরে আপনার অবস্থান করবেন, ঠিক না বলে? বাংলাদেশের মানুষ এখন নতুন বাংলাদেশে মানুষ এখন জামাতকে ক্ষমতায় দেখতে চায়, ঠিক না বলে? কারণ জামাতের রাজনীতিতে কোন সাদাবাজি আছে, দখলবাজি আছে, টেন্ডারবাজি আছে, বাজার দখল আছে, ঘাট দখল আছে, ফুটপাত দখল আছে, পাথর দিয়ে মানুষ মারা আছে। সুতরাং যারা এই বৈশিষ্ট্যগুলো ধারণ করেন তাদেরকে জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করা শুরু করেছে। আগামী বাংলাদেশ হবে সাদাবাজ মুক্ত বাংলাদেশ। আগামী বাংলাদেশে কোন দল রক্ত চক্ষু দেখিয়ে মাস্তানে গুন্ডা বাহিনী দিয়ে যদি আপনারা মনে করেন জনগণকে ভয় দেখাবেন, যেই জনগণ বুকের রক্ত দিয়ে প্রতিবাদকে দাঁড়িয়েছে সেই জনগণ কখনো সন্ত্রাসীকে বরদাস্ত করবে না। আমরা শুনতে পাচ্ছি এই বাড্ডা এলাকায় আসলে কতিপয় ব্যক্তিরা গোপন মিটিং করছেন কেমনে কেমনে কেন্দ্র দখল করা যায়। এই মিটিং গোপন থাকুক, দয়া করে ওপেন করবেন না। যদি ওপেন করতে আসেন জনগণের পক্ষের মুখোমুখি আপনার হবে। এবার জামাত লাগবে না, এবার জনগণ বলেন তো কি করবে? ভোট কেন্দ্র পাহারা দিবে। কোন মাস্তান কোন গুন্ডার কাছে জনগণ আপোষ করে এবারে ভোট কেন্দ্র ছেড়ে দিবে না। আমরা বলবো সময় থাকতে আপনারা ভালো হয়ে যান। হয়তো জনগণকে নিয়ে যদি আপনারা হয়তো খেলা বন্ধ না করেন, নির্বাচনে আপনারা তার কড়াই গন্ডায় জবাব পাবেন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে আপনারা জেনেছেন সারা দেশে জামাত ইসলামী তার নমিনি ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় সংগঠনের মধ্যে কি বলেন তো বাংলাদেশ জামাত ইসলামী। আমরা মনে করি জামাত ইসলামের আমির যেই কথাগুলো বলছেন মানুষ তা সদরে গ্রহণ করেছে। মানুষ মনে করে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে, সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হলে এবং বাংলাদেশে যদি আমরা বিদেশে টাকা প্রচার বন্ধ করতে চাই, আগামী নির্বাচনে জামাতের কোনো বিকল্প নাই। আমরা মনে করি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হবেন আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান। জনপ্রিয়তা এখন বলেন তো সবাই শিখছে না?